শুভ সকাল বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। তো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে কটা বলো তো? এখন বাজে 9:41। মানা কালকে ঠাকুর দেখে এসে কটা 12:30টায় ঘুমিয়ে পড়েছিল। আজকে 8টার সময় উঠে পড়েছে, না ডাকতেই। কেন বলো তো? কারণ আজকে আমাদের বাড়ি অনেক লোক আসবে। তো আমরা পুরো দিনটা কেমন করে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সকাল সকাল আমি রান্না চাপিয়ে দিয়েছি। হ্যাঁ দেখো, এটা হচ্ছে ভাঙান মাছ। এটা কালকে মিঠির বাবা এনেছিল। একটা কালকে রান্না হয়েছিল আর একটা আজকের জন্য রেখে দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে বাচা মাছ এটা গঙ্গার, দারুণ খেতে। তো এটা দুপুরে রান্না হবে, আলু দিয়ে ঝোল করব। আর এটা হচ্ছে গঙ্গার ফ্যাসা মাছ, এটা চচ্চড়ি হবে। আর মুসুর ডাল করেছি। দেখো, মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে পুঁই শাক আর শিম দিয়ে চচ্চড়ি করব। আর ওখানে দেখো মিঠির বাবার টিফিন এনেছে, ওপরে টিফিন রাখা আছে। আর ছোট্ট হাঁড়িটায় ডাল রাখা আছে, ডাল হয়ে গেছে। ওই যে মিঠির বাবা ওখানে দেখো মুড়ি চানাচুর প্লেট এনে রেখে দিয়েছে। এই ব্যাগে পেঁয়াজ আদা রয়েছে। আর মানা পুরো ঘরটাকে গুছিয়ে ফেলেছে। শুধু আমি গিয়ে বিছনার চাদরটাকে ঝাড়বো, ঝেড়ে হচ্ছে ঘর ঝাড় দিয়ে মুছে নেবো। এখানে মাছটা ভাজতে বসিয়ে দেবো। এই মাছটা ভাজতে কিন্তু প্রচুর টাইম লাগবে, পুরো বোমের মতো ফাটবে। আর এই দেখো, এত বড় হাঁড়িতে আজকে রান্না হবে। তো চলো, এখন আমি ঝটপট করে রান্না করে নিই। আবার আমাদের সোনা মাম্মামকে দেখতে যাব, দিদি বোন সবাই মিলে যাব। সেজন্য তাড়াতাড়ি রান্না করে ওর জন্য যাব জামা প্যান্ট কিনতে। কারণ ও বেলায় বন্ধ হয়ে যাবে পুরো। মানে আজকে নবমী তো প্রচুর ভিড় হয়। তবু দেখি সকালবেলাটা গিয়ে দেখব, যদি দোকান খোলা পাবো নিশ্চয়ই। কারণ সকালবেলাটা খোলা পাবো, বিকালবেলাটা কেউ খুলবে না। আর কালকে দশমীর দিনটাও তো দারুণ মজা করে কাটে। তো চলো ঝটপট রান্না করে নিই, তারপরে সবাই আসুক, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। তরকারি মাছের ঝোল চাপিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি দেখো বিছনাটাকে ঝাড়বো, বিছনাটার চাদর চেঞ্জ করে নেবো। আর মানা দেখো, মানা এমনি সব জামা কাপড় ভাঁজ টাজ করে দিয়েছে, শুধু বিছনাটা আমার জন্য রেখে দিয়েছে। মাছের ঝোল ফুটলে মাছটাকে দিয়ে তারপরে চচ্চড়িটা চাপিয়ে দেবো, দিয়ে বাদবাকি কাজগুলো করে নিয়ে ঝটপট আগে বাজারে যাব। তো দেখো, মানা গুছিয়েছে। এই যে ওর গোছানো হয়ে গেছে, আমি শুধু এই বিছানাটা ঝাড়বো। দেখো, যখনই শুনি আমার বাড়িতে কেউ আসবে, আমার তো মনটা ভীষণ খুশি হয়ে যায়। আমার কেন, সবারই সেটা হবে, তাই না? আর যেহেতু আমার বাড়ি মানে সেরকম কেউ আসে না। আর আসার মধ্যে শুধু যদি আসে মা বাবা পিসি, তো সেরকমও আসে না। ওই আসলে একটুখানি সময় কাটিয়ে আবার রাতে ঠিক চলে যায়। কারণ আমাদের বাড়ির জায়গাটা তো খুব কম, একটা লোক আসলে শুতে কোথায় দেবো। কিন্তু এই জগদ্ধাত্রী পুজোয় অনেক লোক আসছে। এবার ভাবতে পারছো কত জায়গার দরকার। তো জায়গা শর্ট হলে কি হবে, আনন্দটা কিন্তু প্রচুর হবে। তো আমার বাড়ি কে কে আসবে বলো তো? আমার বদ্দি, সেজো বোন, ছোটো বোন, আর উর্মিলা মানে আমার কাকার মেয়ে, ও আসবে। আর সবার সঙ্গে একটা করে স্যাম্পেল রয়েছে। আমাদের সোনু, মনু, টনু সবাই আসবে। তো পুরো বাড়িটাই মেতে থাকবে। আমার তো খুব আনন্দ হচ্ছে। তো দেখো, তরকারিটা চাপিয়ে আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব। নিয়ে গ্যাস মুছে বা যে কটা বাসন হবে সে কটা মেজে একবারে স্নান করে নেব। স্নান করে ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে দেবো। কারণ আমাদের আতুর চলছে, তো পুজোটা দেওয়া উচিত না, তবুও যেহেতু আমার ঘরে গোপাল রয়েছে, ওকে কি না খাইয়ে রাখবো, সেই জন্য জল মিষ্টিটা দেয়া। আর মিঠির বাবা বাজারে গিয়ে
বেশ কিছু জিনিস এনে রেখে দিয়েছে। আর ওই সকাল সন্ধ্যাবেলা যে টিফিন টুকুনি হবে, মুড়ি চানাচুর এনেছে, পাঁপড়টা আনা হয়নি, মুড়ি চানাচুর, একটু ময়দা, আর বিরিয়ানি হবে একদিন। তো সব কিছু এনে রেখেছে, যেদিন যেটা খাবে, আমি শুধু বানিয়ে দেব। আর এখন কি বলতো, রান্না আমি আগে থেকে অনেক সকালেই চাপিয়েছি, কিন্তু সেই নড়ে চড়ে অনেকটাই দেরি হয়ে গেছে। আমাদের 3 জনের তো অল্প অল্প রান্না হয়, সেরকম একটা টাইম লাগে না। আর যেহেতু এখন 10 জনের রান্না হবে আর একটা ওভেন, দেরি তো হবেই, তাই না? সেজন্য আমি সকাল সকালই রান্নাটাকে চাপিয়ে দিয়েছিলাম, যাতে টাইমের মধ্যে হয়ে যায়। আর গতবারে এসেছিল দিদিরা, তখন আমার গ্যাসও ছিল, প্লাস কাঠের উনুনটাও ভালো ছিল, আর কাঠও আনা ছিল অনেকটাই, সেই জন্য আর অসুবিধা হয়নি। আমি ওভেনে ভাত চাপিয়ে দিতাম, আর দিদি বাইরে মাংসটা কাঠে করে নিত, এরকম করেই হয়েছে। কিন্তু এখন তো আর সেটা হবে না। তো দেখো, আমি পুরো খাটের তলায় শুয়েই পড়ছি, এত নোংরা হয়েছে। আমার মেয়েটার কাছে ঘরটা গোছাতে দিলে এরকমই করে, কিছু জিনিস গোছায়, আর কিছু জিনিস না গোছাতে ইচ্ছা হলে ব্যাগের মধ্যে করে এখানে ওখানে ঢুকিয়ে রেখে দেয়। তো যেটুকুনি করে সেটাই আমার কাছে অনেক, তাই না? এখন তো অনেকেই আছে যে ঘরের কাজকর্ম করতেই চায় না, তো আমার মেয়ে করে, প্লাস ফোনও দেখে, মানে অনেক কিছুই করে, আমাকে অনেক কাজেই সাহায্য করে দেয়। তো এইটুকুনি ঘরের মধ্যে দেখো, যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। সবাই চলে এসেছে, আমিও রেডি, এবার বেরোবো। ও এখন লিপস্টিক করছে, ওই দেখো, ওই জারি বাবু, পুরো ঘর আমাদের। চলো এখন যাবো পুচকিটাকে দেখে। তো দেখো বন্ধুরা, এটা আমাদের পাড়ার ঠাকুর, সবাই এখন নবমী পুজোর অঞ্জলি দিচ্ছে। রাস্তায় এখন এত জ্যাম, ধারণার বাইরে। অনেক কষ্টে সৃষ্টে জ্যামটাকে পেরিয়ে দেখো জামা কাপড়ের দোকানে এসেছি। তো বোনকে বললাম একটু ভিডিও করে দে, এখান থেকে পুচকির জামা কিনে নিচ্ছে, আর দুটো তোয়ালে কিনবো। আর বোনরা তো যে যার বাড়ি থেকে কিনে এনেছে। তো দেখো, ভাই তো এখনও জ্যাম থেকে বেরোতেই পারিনি, মানে আমার দিদিরা তো ভাইয়ের গাড়ি করে এসেছে, টোটো করে, তো ভাই এখনও জ্যামে ওখানে দাঁড়িয়েই রয়েছে। প্রচণ্ড জ্যাম, কারণ এবেলাটাই তো গাড়ি ঘোড়া চলতে দেবে, 3-4টের পর থেকে তো নো এন্ট্রি করে দেবে। তো সবাই এখন গাড়ি করে ঠাকুর দেখতে বেরিয়েছে, জ্যাম তো হবেই। আর যেহেতু আমাদের গঞ্জের বাজারে চৌমাথার মোড়ে একটা ঠাকুর হয়, ওখানে রোডটা তো অর্ধেক প্যান্ডেল করে দেয়, ওখানে খুবই শর্ট হয়ে যায়, এদিকে বাজারের রাস্তা, ওদিকে মেন রোডের রাস্তা, সেই জন্য জ্যাম হয়ে যায়। তো এই জামা প্যান্ট কিনতে কিনতে অনেকটাই টাইম লেগে গেছে। আবার এখান থেকে হেঁটে আমাদের ছোটো বউয়ের বাপের বাড়ি যেতে হবে। তো বাড়িতে কিন্তু কারোরই খাওয়া হয়নি, দুপুরের খাওয়া। আমি রান্না বান্না করে বললাম না যে বেরিয়ে যাব। দেখো, বিকেল টাইমে সবাই যদি ঠাকুর দেখতে বেরিয়ে যায়, তখন আর যাওয়া হবে না। এখান থেকে ছোটো বউদের বাড়ি যেতে হচ্ছে এখনও প্রায় হেঁটে গেলে 15 মিনিট মতো লাগবে। তো ওখানে গিয়ে যাব, একটু পুচকিটাকে কোলে নেবো, অনেকটা টাইম লেগে যাবে। তো এখন ভাবছি যে এখন না এসে বিকালে, মানে খাওয়া দাওয়া সেরে বিকালে পুরো ফ্রি হয়ে আসলে আমার ভালো হতো। কথা বল, কথা বল। দেখছে, দিদিকে দেখছে, দেখ, বলছে কে রে এটা, চেনা চেনা লাগছে। এ পার্বতী, শৈবাকে ফোন করতে একবার, শৈবা ফোন করছে আমার ফোনে। আমরা পৌঁছালাম এখন, ইশারা ও বোঝে না, একটু ভালো করে কথা বল। বলছেন লজ্জা পাচ্ছে, দেখো দেখেই যাচ্ছে এক লাগারে, দেখো ভালো করে দেখো, দেখ দেখে যাচ্ছে তোকে। এই তো এক্ষুনি আসলাম। দিদি আর আমি দেখো এই ঘরটায় শুয়ে আছি।
সব কাজকর্ম হয়ে গেছে। পুরো আমার ঘরটা খাটের ওপর পুরো ভর্তি, মাঝখানের ঘরটাও ভর্তি। এই ঘরে আমি আর দিদি এসে একটু শুলাম। ছাদে জামা কাপড় তোলা হয়ে গেছে, বাসন মাজা তো খাওয়া দাওয়ার পরেই মেজে রেখে দিয়েছিলাম, জল ভরা হয়ে গেছে। এবার দুজনের চাও খাওয়া হয়ে গেছে, আমার বর আর জামাইবুর চা খাওয়া হয়ে গেছে। সবাই এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে ওদের চা করে দেবো সন্ধ্যাবেলায়। তারপরে রাতে রান্না করব। দুপুরের তরকারি রয়েছে কিছু কিছু, আর ভাত নেই, ভাতটা করবো। কোথায় ইয়ার ভিজিয়ে রেখেছে কি বল নাকি। তো কি করবো, আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ খাওয়া হবে না। হ্যাঁ 3 পিস মাছ আছে, চচ্চড়ি আছে, ডাল আছে, তো আলু সেদ্ধ ভাত করব। আর এখানে না আজ নবমী, তো চারিদিকে তো পুজো হচ্ছে, আর চারিদিকে আজকে নবমীর ভোগ খাওয়া হবে। জানি না কোথায় গিয়ে ভোগ পাবো, ঠাকুর দেখতে তো বেরোবো, দেখি। হ্যাঁ একটা মেশিনের উপরে রেখে আসো। তো এখন একটু ঘুমাবো না, চোখটা দেখো ঘুমাতে পুরো ছোট ছোট হয়ে আসছে। একটুখানি শুই। দিদি বলছিল পরে বাসন মেজে দেবে, তো পাতা এনেছি তো খাওয়ার জন্য, বেশি বাসন হয়নি, যে কটা হয়েছিল আমি মেজে রেখে দিয়েছিলাম। রান্নার পরে তো আমি সব বাসন মেজে দিয়েছিলাম। আর ওই যে সেজবন আর সবাই ঘুমাচ্ছে। তো চলো একবারে রাতে দেখা হবে। খিচুড়ি খিচুড়ি কই দেখি, দেখ পায়েস না খিচুড়ি। আরে খিচুড়ি তো ইয়ে ঝাল ঝাল হয়, আর পায়েস তো মিষ্টি মিষ্টি হয়। পায়েসও দিয়েছে, খিচুড়িও দিয়েছে। হ্যাঁ তো প্রসাদ দিয়ে গেছে, দেখো প্রসাদ খাওয়া হচ্ছে। এই দেখ খিচুড়ি কিনা, এই দেখ ডাটা দেয় না, অন্যরকম লাগবে। দেখ হাত ধুয়ে আয়। ধর আমি শুধু এরকম করে হাত দো। সুজিটা ভালো লাগে। বলছে বাড়ি ডাল ভাইরাল করে দেবো আমি, খাবে দেখবি। ঘরের কি অবস্থা না। চা খাচ্ছি, আমাদের কাপটা দে তো। বিস্কুট দে না মানা, বিস্কুট দাও। আমার একটু বোতলে করে ঠেলা দিয়ে যা না। কি রে বাবা, ওই স্যানিটাইজারের বোতলে আমিও স্প্রে করে করে তো দেখো বন্ধুরা, সব কাজ কমপ্লিট, সন্ধ্যাবেলা সবার চা খাওয়া হয়ে গেছে। এবার সবাই মিলে ঠাকুর দেখতে যাব, সেই জন্য আমরা রেডি হচ্ছি। তো সত্যি কথা বলতে আমি না সেরকম মেকআপ করাটা পছন্দ করি না, আর খুব একটা করতে পারিও না, ভালো লাগে না। ঠিক আছে, কেউ যদি করে দেয় তাহলে ভালো লাগে। আর এটা মিষ্টি, আমার ভাইয়ের গার্লফ্রেন্ড। তো মিষ্টি আমাকে বলছে, আমি বললাম মিষ্টি আমাকে একটু সাজিয়ে দে, তো ও সাজিয়ে দিচ্ছে। দেখো ও আমাকে মেকআপ করে দিচ্ছে, তো আর আমার না ঘুম পেয়ে যাচ্ছে, এত আরাম লাগছে, মনে হয় এবার আমি ঘুমিয়েই পড়বো। তো এই শাড়িটা পরেছি বোন এনেছে, তো বোন তো শাড়ি পরবে না, বোন চুড়িদার পরবে। আর বোনকে বললাম তাহলে দে তোর শাড়িটা আমিও পরে নিই। আর দিদিও একটা বোনের শাড়ি পরেছে। তো চলো আমরা রেডি হয়ে নিই। তো দেখো আমরা কয়েকটা ঠাকুর দেখে ফুচকার দোকানে চলে এসেছি, সবাই মিলে ফুচকা খাবো।
তো আমরা পুজোর সময় কি করি বলো তো বন্ধুরা, চেনা জানা দোকান থেকেই খাই। বাইরে থেকে এসে যারা স্টল লাগায় তাদের কাছ থেকে না খাওয়াটাই দরকার, তাই না? জানি তারা ভালো করবে, এবার সবাই তো সমান না, অনেক জায়গা আছে বাসি খাবার টাবার দিয়ে দেয়। তো লোকালে যেই সব দোকানগুলো আমাদের চেনা জানা, তো আমরা অবশ্যই সেখান থেকে খাবো, তাই না? তো দেখো, মানা একটা ফুচকা ওর মুখে দিয়ে যেই দেখবে ঝাল লেগে গেছে ও আর খাবে না, বলে খাবো না। তো ও আমাকে দিয়ে দেয়, ওদের পরে শুকনো ফুচকা দেয়া হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ওকে, বাই।